পরও কিন্তু আমি তোমাদের মাঝে দ্বিতীয়বারের মতন টমেটো সসের রেসিপিটা নিয়ে আসলাম। অনেকেই বলেছিল এই টমেটো সসের রেসিপিটা দেওয়ার জন্য, যাই হোক তাই আমি আবারও বানিয়ে নিলাম। আর এই টমেটো সিজনে যেহেতু টমেটো অনেক সস্তা, তাই ভাবলাম বেশি করে বানিয়ে রাখি। তখন তো অল্প বানাইছিলাম, তাই আজকে বেশি করে বানিয়ে রাখছি সারা বছর খাওয়ার জন্য। তো আমি সসগুলো কাঁচের বয়মে ভরে সংরক্ষণ করে দিলাম সারা বছরের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানিয়ে ফেললাম দ্বিতীয়বারের মতন এই টমেটো সস। যেহেতু টমেটো এখনকার সিজনে অনেকই সস্তা, আর এরকম টসটসা পাকা পাকা টমেটো দেখলে অবশ্যই এগুলো সংরক্ষণ করে রেখে দেই সারা বছরের জন্য। যেহেতু আমানা অবস্থায় রেখে দিলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু সস বানিয়ে রাখলে কিন্তু এটা স্বাদটাও নষ্ট হবে না, কালারটাও নষ্ট হবে না। তাই বুদ্ধি করে বেশি করে সস বানিয়ে নিলাম। যেহেতু আগেরবার অল্প করে বানাইছিলাম, তাই এবার বেশি করে বানিয়ে নিলাম। আমি এখানে কিন্তু প্রায় 3-4 কেজি টমেটো নিয়েছি। সবগুলো কুচি করে কেটে নিয়ে তারপরে এগুলো সুন্দর করে পানিতে ধুয়ে তারপরে একটা কড়াইয়ের উপরে এগুলো চড়িয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ, এরপরে এর সাথে আমি শুকনো মরিচ আর রসুন দিয়ে দিব। আর কিছুই লাগবে না, এগুলো হলেই হয়ে যাবে। আর সামান্য লাগবে চিনি। এগুলো দিয়ে আমি প্রথমে টমেটোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ডার করবো না, তাই বেশিক্ষণ করে আমি সিদ্ধ করে নিব, যাতে চালনি দিয়ে ছাঁকলে রসগুলো বেরিয়ে আসে। এই দেখেন আমার সিদ্ধ করে কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে তারপরে এগুলো একটি চালনি দিয়ে সুন্দর করে সেঁকে নেব। এটা ব্লেন্ডার করা লাগবে না, কারণ এমনিতে অনেক গলে গেছে। পাকা টমেটো বেশি করে সিদ্ধ করলে এটা আর ব্লেন্ডার করা লাগে না। তো এখানে যে আমি রসুনগুলো দিয়েছি, এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগছে। এগুলো একটু চামচ দিয়ে থেতলিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু ব্লেন্ডার করবো না, তার জন্য এগুলো আমি একটু নেড়ে চেড়ে করেছি। এখন কিন্তু আমার হয়ে এসেছে। এখন নামিয়ে নিয়ে এটা ঝুরিয়ে আমি কিন্তু চালনি দিয়ে ছেঁকে এর পাতলা রসটা বের করে নিব। যেগুলো মানে বিচি আছে ওগুলো ফালিয়ে দিব। আমি ছেঁকে নিয়েছি। এই দেখেন কতটা ঘনত্ব রস বের হয়েছে। এখন আমি এটা আবার প্রসেসিং করে জাল দিয়ে নিব। এই যে এখন আমি টমেটোর রসগুলো এখানে দিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ মতন চিনি আর ভিনেগার এটাও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তো চিনি আপনি যতটুকু পরিমাণ দিবেন ততটুকু পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু পাতলা হয়ে আসবে। তারপরে এটা জাল দিয়ে একটু ঘন করে নিয়ে এটা নামিয়ে নেবেন। এই যে আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরে নিয়ে সংরক্ষণ করে রেখে দেবো। এগুলো অবশ্যই কাচের বয়মে ভরে নেবেন। তারপরে প্লাস্টিক বা অন্য কিছুতে ধুলে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই কাচের বয়মে রেখে দিলে এগুলো কিছু হবে না। তারপর নরমাল ফ্রিজে রেখে দিয়ে সারা বছরের জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু আজকে আমি অনেক সস বানিয়ে নিয়েছি সারা বছরের জন্য, এখন এগুলো আমি বয়মে ভরে তারপরে এগুলো সুন্দর করে মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছা তখন বের করে ভাজা পোড়ার সাথে খাবো। আর এই বাসার সসটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজা হয়েছে। যেমন স্বাদ হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। এই সস কিন্তু এমনিতেই আমার মন চাচ্ছে যে খেয়ে ফেলি। তো আজকে এই ছিল আমার ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সসগুলো বানানো কেমন হয়েছে। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।